হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি, মা, বোন অ্যান্ড আমার মাসি আর তার ছেলে সবাই মিলে আমরা আজকে গেছিলাম কোথায়? কোথাও না, সবাই জানো, সেটা হচ্ছে রাজবাড়ি, কলকাতার। যেখানে সবাই শুনেছো যে 299-এ একটা স্পেশাল থালি তাদের জন্মদিন উপলক্ষে চালু হয়েছে। সেইটা খাবো, সেইটা এনজয় করব বলে আমরা আজকে ঘর থেকে বেরিয়ে গেলাম একটা ক্যাব বুক করে। তো কিভাবে যাবেন? দেখুন, কলকাতা রাজবাড়ি গুগলে যদি আপনি মারেন, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের কাছেই আছে। যাবার অনেক রকম রাস্তা হয়। আমরা যেটা দিয়ে গেছিলাম সেটা হচ্ছে কি রবীন্দ্র সরোবর লেক, তার পাশ থেকে সোজা বেরিয়ে গিয়ে ওখান থেকে আমরা কলকাতা রাজবাড়ি পৌঁছেছিলাম। তো রাস্তাটা কিছুটা আপনারা দেখে নিন। দেখে নেওয়ার পর আমরা সোজা রাজবাড়িতে গিয়েই আপনার সাথে কথা বলছি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি কলকাতার রাজবাড়িতে, যেটা আছে ট্রায়াঙ্গুলার পার্ক। আমি আগেই বললাম গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। এখন বাজে সকাল 10টা আর আমরা পৌঁছে গেছি। নাম লেখালাম, সবার আগে আমরা ছিলাম, সবাই নাম লেখালাম। কিন্তু ব্যাপারটা খুবই আজব, সবার মুখে শুনেছি অনেক লাইন, অনেক ভিড়, অনেক কিছু। আমরা সকাল 10টায় গিয়ে নাম লেখালাম অ্যান্ড 12:10-এর মধ্যেই আমরা ভেতরে ঢুকে গেলাম। মানে বিশ্বাস করবেন না, একটা অবাক ব্যাপার যে আমরা ফার্স্ট ব্যাচে নাম পেয়ে গেছি আর কি, খাওয়ার জন্য ফার্স্ট ব্যাচে। মানে ইটস টোটালি অ্যান্ড অ্যামেজিং একটা ব্যাপার। আর যাই বলুন, রাজবাড়ির যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা কিন্তু বরাবরই অসাধারণ লাগে। তো এখানে আমাদেরকে এরকম ফুল দিয়ে সম্বর্ধনা জানালো, একটা বেশ ওদের যেরকম একটা ব্যাপার হয় এই ব্যাপারে আমরা এখানে ঢুকলাম। অ্যান্ড ঢোকার পরে যে ব্যাপারটা হলো, সবাই জানেন যে ইটস অ্যামেজিং একটা অ্যাম্বিয়েন্স অ্যান্ড খুবই ভালো একটা লাগে। সেখান থেকে গিয়ে আমরা বসেছিলাম টপ ফ্লোরে, মানে তিনতলায় এখানে যাব। এই যে আয়নায় আমাকে দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম তিনতলায়, এই যে ফুড কোর্টে সবাই বসে আছে, অনেকেই আছে, অনেকের মধ্যে আমরাও বসে পড়লাম। আমরা একটা গোল টেবিল নিয়ে এখন এদের খাবার দেওয়া স্টার্ট হয়ে গেল। প্রথমে এসছে ডাল, তারপর পনির, তারপর আসবে হচ্ছে মেন আইটেমগুলো, মানে সাইড ডিশগুলো আগেই ওরা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে মেন ডিশটা স্টার্ট হয়, যেমন হচ্ছে কি ডাল, তারপর হচ্ছে কি এঁচোড়, চিংড়ি মাছ, তারপর মাংস, সবকটা দিয়ে দেওয়ার পর মেন যে ডিশ থাকে সেটা হচ্ছে কি ভাত আর পোলাও, সেটা পরে দিয়েছিল। আমি জিজ্ঞাসা করি যেটা কেন, বললো তাহলে থালাটা সাজাতে এবং দেখতে খুব সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এন্টায়ার থালিটা ঠিক এরকম দেখতে, তার মধ্যে পাঁপড় আছে, আলু ভাজা আছে, পোলাও আছে, ভাত আছে, শসা আছে, বেগুন ভাজা আছে অ্যান্ড সব কিছুই আছে। প্রতিটা আইটেম কিন্তু খেতে অসাধারণ লেগেছে, অপূর্ব লেগেছে। 299-এ থালি, লোকে বলে যে খেতে হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমরা খেয়ে বলছি খুবই সুন্দর লেগেছে। আমরা সবাই মিলে খেলাম, সবাই মিলে খাওয়ার পরে সুন্দর একটা লেগেছে এবং টেস্ট নো ডাউট সব থেকে ভালো। হ্যাঁ, মাংসটা একটু শক্ত ছিল, ভাতটা একটু গলা গলা টাইপের ছিল, মানে ওরকম একটু ঝরঝরে ফিনফিনে ভাত নয়। পোলাওটাও একটু নরম ছিল। ন্যাচারালি আমি নর্মালেও খেয়েছি, কিন্তু এতটা নরম হয় না ওদের পোলাও, বাট স্টিল আনডাউটলি এটা খুবই সুন্দর লেগেছে। যেখানে আমার মা মাসি দুজনেই একদম হাত চেটে পুটে খেয়েছে, আর এখানে কিছুটা ফটো সেশনও হয়েছে। তো সব কিছু খাওয়ার পরে আমি যখন বেরোই, আমি খাওয়া স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে কি পাঁপড় দিয়ে। খাওয়ার পরে যেটা আমি মেন জিনিস কনক্লুশনে আমি আসলাম, সেটা হচ্ছে কি 299-এ যে থালিটা ওরা দিয়েছে, আনডাউটলি এই থালিটা অপূর্ব থালি, মানে অসাধারণ অপূর্ব একটা থালি, যেটাতে আমি কম্পেয়ার করা যায় না। এই যে দেখুন কিছুটা ক্লিপস, আমার মা মাসি খাচ্ছে ঠিক বিয়েবাড়ির মতো, কবজি ডুবিয়ে দারুণ মজা করে, দারুণ এনজয় করে খাচ্ছে মা মাসি বোন সবাই। খুবই সুন্দর, খুবই মানে অপূর্ব টেস্ট, আর কি বলবো। তো চলুন কিছু ক্লিপ আপনারা এনজয় করে নিন। আমাদের শেষ পাতে দিয়েছিল মিষ্টি, মানে রসমালাই আর চাটনি। নো ডাউট দুটোই ভালো খেতে, অ্যান্ড রসমালাইটা যতটা ভালো হওয়া উচিত ছিল তার থেকে একটু কমই ছিল, বাট স্টিল বেটার। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে, চলক্ষণ, বাই বাই।